তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। তো বেশি কিছু না বলে আজকের ভিডিও শুরু করা যাক, কারণ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো এখানে শুরুতেই নামি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যান্ডিং পয়েন্টে। তো প্রথমে তেমন ফাইট হয় না, তো আমরা তারপর লাস্ট জোনে চলে আসি। তো এখানে লাস্ট জোনে আসার পর সামনে ছিল এক স্কোয়াড, তো তাদেরকে ড্যামেজ দিতেছিলাম। তো ড্যামেজ দেওয়ার পরে একজনে নক করে দিই আমি, তো সেটারে মনে হয় রিভাইভ দিয়ে দেয়। তারপর সামনে আরও ফাইট নিতেছিলাম, আবার একটা নক করে দিই, কিন্তু ভাই কিল আমি পাইতেছিলাম না। তো এখানে একটা কিল পেয়ে যায়, আরেকটা মনে হয় অন্য পাশ থেকে মেরে দিয়েছে। তো তারপর ওখানে আর ম্যান ছিল না, আমরা নিচে চলে যাই। তো নিচে আমরা জোন কভার করতেছিলাম, তো কিন্তু জোনটা আমাদের সাইডে পড়ে নাই। তারপর আমাকে মনস্টার মারতে বলে, তো আমি মনস্টার ফেলাই দিই, কিন্তু ভাই মানে জোনের ভিতরে এসে মনস্টারটা পড়ে। আর আমাদের আবার সামনে স্কট প্রেশার দিতেছিল, তো এর ভিতরে আমাকে নক করে দেয়। তো আমার রিভাইভ দেয় ঠিক, কিন্তু আমাকে আবার নক করে দেয়। ভাই কি আর বলবো। তো এখানে আমাদের 3 জন ম্যানই শেষ হয়ে যায়, বাকি থাকে সাকিব কাকু। তো লাস্ট জন্য এখানে এসে সে একটা ম্যানরে ডাউন করে অবশ্য, কিন্তু ভাই কিল পায় না। তো তারপরে মানে গোলাগুলো ছিল না, তো তারপর এখানে জোনে আসতে আসতে ওই স্কোরটা মেরে দেয়। তো এর সাথে আমরা হ্যাশট্যাগ 2 এখানে মারা যাই। তো দ্বিতীয় ম্যাচ ছিল পুরগাটিতে। তো পুরগাটিতে প্রথমে আমরা নামি ব্লু জোনে। তো ব্লু জোনে নামার সঙ্গে সঙ্গে আমাদের একটা স্কোরের সাথে ফাইট হয়। তো এখানে আমি ডাবল ভিক্টর দিয়ে একটা ডাউন করি। তো ডাউন করার পর দেখি আমাদের ব্যাকআপ ম্যান ভাই আগেই মারা গিয়েছে, মানে কি ব্যাকআপ দিবে সেখানে মারা গেছে। তো তারপর এখানে আমি আরও একটা ভাই হেডশট দিয়ে ডাউন করি, কিন্তু ভাই মানে ব্যাকআপ দিতে পারছিল না উপর থেকে। আমাদের 3 নাম্বার শিয়াব ভাইও নক হয়ে গিয়েছিল। তো এর সাথে আমরা এখানে শেষ হয়ে যাই। তো থাকে আর সাহেব কাকু। তো সাহেব কাকু সামনে রিভিউ দিতে চেয়েছিল, কিন্তু ওখানে পিন মেরে দেখে ভাই ওখানে একটা ম্যান। তো তারপর আমরা তাকে বলি যে রিভিউ দিতে হবে না, পজিশন পয়েন্টটা নিলে হবে। তো তারপর আমরা একদম চলে আসি লাস্ট জোনে। তো লাস্ট জোন পর্যন্ত ছিল সে, কিন্তু আমাদের এখানে কিল দেখেন ভাই সবার 0-0 কিল। তো এখানে কিল দেখতে গিয়ে দেখি হঠাৎ ভাই ব্রিজের উপর থেকে লঞ্চের মেরে এক স্কোয়াড চলে আসে। তো এক স্কোয়াড চলে আসে এখানে সাকিব কাকুর উপর রাশ দেয়। তো রাশ দেওয়ার পর এখানে সাকিব কাকুকে মেরে দেয়। তো এখানে আমরা হ্যাশট্যাগ 6-এ মারা যাই। তো তারপর আমরা একদম 3 নাম্বার ম্যাচে চলে আসি। তো 3 নাম্বার ম্যাচে আমাদের ল্যান্ডিং পয়েন্টে কোনো ফাইট হয় না। তো এখানে কিছু হালকা পাতলা লুট করে আমরা চলে যাই সামনে। তো এখানে এসে দেখি ভাই ওই যে মনেশুকে ভাই একজন মনে হয় রিভাইভ দিতেছিল। তো তাকে এখানে আমি হকশট দিয়ে দিই। তো হকশট দেওয়ার পর আমি তাকে এখানে লুট করতে যাই। তো লুট করতে গিয়ে দেখি ভাই সামনে মানে আমাদেরকে ফাইট দিতেছিল। তো এখানে আমি কভারে চলে আসি। তো এখানে আমি কিছু গুলি করি ভাই, বাইকে তো লাগে না, হেডশট লাগে না, ভাবছিলাম হেডশট লাগবে। তো এখানে আমি তাকে একটা ফ্ল্যাশ মেরে দিই। তো ফ্ল্যাশ মেরে ড্যামেজ খায় না। তো এখানে ডান পাশ থেকে আমাদের 4 নাম্বার ভাই ভালো ড্যামেজ দিয়েছে। তো দেওয়ার পরে বলতেছে ভাই রাশে যাও, ওই ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি। তো এখানে আমি রাশে চলে আসি, কিন্তু ভাই ওরা উপরে ওই যে হেলথ ফুল হওয়ার একটা কি জানি একটা ক্যারেক্টার না, ওইটা ছাড়িয়ে দেয়। তো ছাড়িয়ে দেওয়ার পর তারা এখানে হেলথ ফুল হয়ে যায়। তো আমি এখানে অপেক্ষা করি যে আমাদের ম্যান আসবে, আমি রাশে যাব। তো এখানে আমাদের ম্যান চলে আসে 3 জনই। তো তারপর এখানে আমি এইটা মেরে আমি একদম রাশে চলে যাই। তো এখানে আমি একজনকে ডাউন করি। তো ডাউন করার পরই আরেকটা ম্যান যে কই গেল মানে খুঁজতে পারলাম না। তো আরেকটা ম্যানকে খুঁজতে দেখি শিয়াব ভাই দেখে ফেলছে। তো শিয়াব ভাই তাকে এখানে ফাইট দেয়, এরই ভিতর সে ওই ম্যানটারে নক করে দেয়। তো তারপর তাকে এখানে ফিনিশ দেয় আমরা। তো ফিনিশ দেওয়ার পর আমরা ম্যান খুঁজতেছিলাম। তো ম্যান খুঁজতে পাই না ভাই। তো অনেকক্ষণ পর আমরা চলে আসি একদম কালা আরি ম্যাপের মাঝখানে। তো মাঝখানে আসার পর দেখি সামনে একটা ম্যান। তো এখানে আমি তাকে রাশে দিই, কারণ একটা ম্যানই ছিল, ইজিলি আমি তাকে এখানে মেরে দিই। তাকে মেরে দেওয়ার পর তাকে ফিনিশ দেওয়ার পর আমরা আরও ম্যান খুঁজতেছিলাম, কারণ ভাই 2টা ম্যাচেই তেমন পয়েন্ট পাইনি, শুধু পজিশন পয়েন্ট ছাড়া। তো এখানে নিচে একটা ম্যান ছিল। তো তাকে আমি এখানে ফুল ড্যামেজ দিয়ে দিই এবং আমার টিমমেটরে বলি ভাই তোমরা রাশে আসো। তো রাশের কথা বলতে উপর থেকে আরেকটা ম্যান তাদেরকে মারা শুরু করে। তো আমি এখানে চলে আসি, ভাবি যে এইটার সঙ্গে আগে ফাইট নেই। তো এইটারে আমি ইজিলি এখানে মেরে দিই, কারণ ভাই একাই ম্যান ছিল, আমাদের সঙ্গে তো পারবেন না। তো এখানে আমি তাকে মেরে দিই। তো মেরে দেওয়ার পর আমি যাইতেছিলাম। তো যেতে বলতেছিল যে আমাদের স্নাইপারম্যান সাইড কাকু বলতেছিল যে সামনে ম্যান আছে, ওদেরকে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি, তুমি এখানে রাশে যাও। তো এখানে আমি রাশে চলে যাই। তো রাশে যেতে এখানে তারা 2টা ম্যান সে অলরেডি মেরেও দিয়েছে। তো আর থেকে মনে হয় 2টা ম্যান ছিল। তো আমি এখানে যাই। তো যাইতে দেখি যে সামনেও যাইতেছিল। তো ওখানে আমি এসিএরটি দিয়ে মেরে দিই। মেরে দেওয়ার পর এখানে আমি তাকে এখানে ফিনিশ দিয়ে আমি এখনও জোনে যাই। তো তারপর এখানে জোনে আসে দেখি ভাই সামনে আরও ফাইট হইতেছিল। তো আমি এখানে বম কুক করি। তো কুক করে এখানে প্রথমে বম মারি, তো সেটাই ড্যামেজ দেয় না। তো দ্বিতীয় বমে ভাই ড্যামেজ দেয়
এই যে এখানে নক হয়ে যায়। তো তারপর আমি এখানে রাশের সোজা রাশে চলে আসি এবং রাশে এসে এখানে তাদেরকে মেরে দেই। তো মেরে দেওয়ার পর আমাদের শাইক বাবু বলতেছিল যে সামনে ম্যানটা পালাইতেছে। তো এখানে আমি মানে কিল নিতে হবে। তো কিল নেওয়ার কথা এইভাবেই আমি চলে আসি। তো এখানে এসে আমার সামনে এক স্কোয়াডে দেখা হয়। তো এখানে একটারে আমি নক করে দিই, নক করে আমি হালকা পিছাই কারণ আমাদের ম্যান আসে। তো তারপর এখানে আমি ওইটাকে ফিনিশ দিয়ে সামনে আরেকটা ম্যান ছিল। তো এখানে আমি তাদেরকে ড্যামেজ দিই। তো এখানে কিলটা পেয়ে যাই, আমাদের 4 নম্বর ভাই কিলটা পেয়ে যায়। তো সাইকোবু বলতেছিল যে সামনে এক স্কোয়াড, তাদেরকে আমি সবগুলোটাই ড্যামেজ দিয়েছি। তো এখানে আমি একে রাশে চলে আসি। তো এসে আমি এখানে একটা নক করি। তো নক করে গ্লোবাল ফেলার পর আরেকটারে এখানে আবার তার সঙ্গে নক করে দিই। তো নক করার পর এখানে আমি নক হয়ে যাই। তো তারপর এখানে আমাদের শিয়াব ভাই এসে এখানে দুইটারে মেরে দেয়। তো দুইটারে মেরে দেওয়ার পর থাকে আর একটা ম্যান। তো এখানে একটা ম্যান ছিল, তো এর ভিতরে আমাকেও রিভাইভ দেয়, কিন্তু ওই একটা ম্যানই আবার ওদের স্কোয়াডে রিভাইভ দেয়। তো এই ভিতরে আমাদের ভালোই হইলো কারণ ওই কিল পাবো। তো তারপর এখানে আবার একটা ম্যানে মেরে দিই। তো মেরে দেওয়ার পরই আমি সামনে যাইতেছিলাম। তো এখানে যেতে যেতে আমাদের 4 নম্বর ভাই ওইখানে ওই ম্যানটারে আবার মেরে দেয়। তো এখানে মেরে দেওয়ার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাই বুইয়া। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবে। তো ওভারঅল পয়েন্টস টেবিলে দেখা যায় আমরা শুধু 1 পয়েন্টের জন্য 1 নাম্বার হতে পারি না, যেটা খুবই দুঃখজনক। তো গাইস, যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা, বাই বাই, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফিজ।